আলাইকুম উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম আমার যুবক ভাইরা দিন দরদি ইসলাম প্রিয় রোজাদার মুসলমান ভাই বন্ধুগণ শুরুতেই মহান রবের দরবারে নত শিরে শুকরগুজার করছি যে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে তার পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি, এইজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব যেন আমাদের এই প্রশংসার বাণীটুকুন কবুল করে নেয়, বলি আমিন। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক শেষ জামানার পয়গম্বর আখিরি জামানার নবী নির্যাতিত মানবতার নবী গুনাহগার উম্মতের একমাত্র পথ প্রদর্শক সাইয়্যিদুনা ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে, আল্লাহ যেন তাদের সকলের কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেয়, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে আজ পর্যন্ত বেঁচে আছি কার দয়া? আল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। কার কোথায় কখন মৃত্যু হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। কিন্তু আমাদের স্বপ্ন অনেক দূর পর্যন্ত প্রসারিত। আমরা মনে করছি 2071 সাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো। কেউ কেউ মনে করছি চাঁদের দেশে গিয়ে বাড়ি বানাবো, এর আগে আমার কাছে আজরাইল আসবে না। কেউ কেউ মনে করতেছে আশুলিয়া জামগড়ার মধ্যে 5 তলার কমপক্ষে 2টি বাড়ি না বানালে আমার মৃত্যুটা অস্বাভাবিক হয়ে যাবে। এরকম স্বপ্ন আছে না? কেউ কেউ মনে করতেছে যে আমি আজকে একটা ফ্যাক্টরির মালিক, আল্লাহ চাহে তো আমার আগামী 10 বছরের মধ্যে এরকম আরো 5টা ফ্যাক্টরির মালিক হব, এরপরে আজরাইল আমার কাছে আসে। তাছাড়া সাহস আছে নাকি আজরাইলের আসা? এরকম স্বপ্ন অনেকেই দেখছেন। আজকে যারা সাধারণ কর্মচারী তারা স্বপ্ন দেখছেন আমি হয়তো বা 2022 সালের মধ্যে আমি একজন সিনিয়র অফিসার হবে, সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে আমার আত্মনিয়োগ হবে। এরকম স্বপ্ন আমাদের মাঝে প্রসারিত রয়েছে। মূলত মানুষের এই যে ঘাড়ের যে শাহী রগ আছে, এই শাহী রগের কাছেও মানুষের মৃত্যু এত কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কতটুকু মনে করো যে মৃত্যু তোমাদের থেকে কত দূরে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ি, এই নামাজে যখন ডান পাশে আগে সালাম ফিরাই আর বাম পাশে সালাম ফিরাতে পারবো এতটুকু বিশ্বাস আমার নাই। এটা সাহাবীদের ঈমান। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এতটা দূরে মনে করো মৃত্যুটাকে, তুমি এত দূরে মনে করো, মৃত্যু কিন্তু এত দূরে নয়। তুমি যে চোখের পলকটা একবার ফেলেছো, চোখটা বন্ধ হয়ে গেছে, বলেন তো কত সেকেন্ড? 1 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড পলক পরে আর ওঠে, এর চাইতেও মৃত্যু তোমার অনেক কাছে। বিশ্বনবীর কথা শুনে সাহাবায়ে কিরাম দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা মৃত্যু কাছে থাকা, অবধারিত থাকা সত্ত্বেও মানুষ কি করে প্রাণ খুলে হাসে? মানুষ কি করে একজনের প্রতি একজন জুলুম করে? মানুষ কি করে গরিবের হক নষ্ট করে খায়? মানুষ কি করে ভাইয়ের সাথে ভাইয়ের চিরকাল দ্বন্দ্ব লাগিয়ে থাকে? এতটা কাছে মৃত্যু জানা সত্ত্বেও ছেলে এবং পুত্রের মাঝে এতটা দ্বন্দ্ব কি করে হয়? সাহাবায়ে কিরামের মনে প্রশ্ন। আজকে এই প্রশ্নগুলো আমাদের মনে নাই। আমরা মনে করতেছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় কথা বলে না। নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আগামীকাল বাঁচবে কিনা এই চিন্তাটা পরে কর। আজকে যা পাইছো
ভোগ বিলাস করে হাওমাও করে সব কিছু নাস্তে নাবুদ করে উড়িয়ে দাও, হয়তো আজকের দিনটা আগামীকাল নাও পেতে পারো। এই হচ্ছে মানুষের স্বপ্ন, এ হচ্ছে মানুষের কর্ম। অথচ মানুষ কে জানতো জামাল ফকির তারাবি নামাজ পড়তে এসে মারা যাবে? কি জানতো? আমরা জানতাম? তার পরিবার জানতো? স্ত্রী জানতো? কেউ জানতো না, সে নিজেও জানতো না। নিজে জানলে আগেই সন্ধ্যার সময় বলতো, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, আমি দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই। এই কথা বলার সময় সুযোগ আল্লাহ কাউকে দেবে না। কে কখন চলে যাবে কাউকে বলে যাওয়ার সময়টুকু কেউ পাবে না। সে কি বলে যেতে পেরেছে? আমি আপনি বলে যেতে পারবো? সম্ভব না। স্ত্রী স্ত্রীর জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, ইমাম ইমামের জায়গায়, মুসল্লি মুসল্লির জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখান থেকে আল্লাহর বান্দা নাই। এরকম একটা সময় আসবে কিনা বলে? কিন্তু চলে তো যাব ঠিকই, কিন্তু রেখে যাব অনেক স্মৃতি। কেউ বা ভালো, কেউ বা মন্দ। কেউ আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে, মোনাজাতে শামিল করবে, তো হাত তুলে দোয়া করবে, কবরের পাশে গিয়ে সালাম দিবে। আবার কেউ যখন চলে যাবে মানুষ খুশি হবে, বলবে এতদিনে জালেমের চাবি দেয় নিয়েছে। আপনার মৃত্যুতে আপনার স্ত্রী যদি খুশি হয়, আপনার মৃত্যুতে আপনার প্রতিবেশী যদি খুশি হয়, আপনার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, এক মুঠো মাটি দিয়ে যেও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, এক মুঠো মাটি দিয়ে যেও। দুহাত তুলে সেই প্রভুর কাছে, দুহাত তুলে সেই প্রভুর কাছে একটু দোয়া করে যেও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, এক মুঠো মাটি দিয়ে যেও। বলে আল্লাহুম্মা আমিন। মানুষের সাথে যদি আমি আপনি সুসম্পর্ক রাখতে পারি, তাদের সাথে যদি আমার আত্মীয়তা থাকে, তাহলে আমি আপনি যেখানেই মরে যাই না কেন, যখন আমার মৃত্যুর সংবাদ আমার ওই নিকটতম লোক, দূর সম্পর্ক কিন্তু তার সাথে আমার ওঠা বসা চলাফেরা খুব সুন্দর, ওই ব্যক্তি যেখানেই থাকুক দৌড়ে এসে আপনার কবরে এক মুঠো মাটি দিয়ে যাবে। আর যদি এর বিপরীত হয়, আপনার জন্য ভর্ৎসনা দিবে আর বলবে যে লোকটা মারা গেছে তো বেঁচে গেছি। এবার চিন্তা করেন আমাদের জীবন চলার গতিটা কেমন হওয়া উচিত। সম্মানিত ভাইরা, পবিত্র রমজান মাস, রমজানুল মুবারকে 4টি জুমা হয়, কোন বছর 5টি হয়ে যায়। এটা যদি মানুষের সৌভাগ্য হয়। বিগত কয়েক বছর আগে 5টি জুমা হয়েছিল, আর একটা দিন আগে পরে হলে এই মাসেও 5টা হয়ে যেত, কিন্তু 4টার বেশি হচ্ছে না। আজকে যে জুমায় আমরা উপস্থিত হয়েছি, এই জুমাটা হচ্ছে রমজানের সর্বশেষ জুমা, রমজানের শেষ জুমা। এই জন্য এই জুমাটাকে বলা হয় জুমাতুল বিদা। জুমাতুল বিদা কেন?
কারণ আজকের এই জুমার সাথে অনেকগুলো বৈশিষ্ট্য সম্পন্ন দিন। আজকে একটা রমজান মাস, একটা জুমায় কমপক্ষে কত জুমা? কথা বলেন। এসিটা বন্ধ করে দেন, সবাই ঠান্ডা লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে, এসি বন্ধ করুন নাকি? এত রমজান মাস বলেন, দ্বিতীয়ত জুমার দিন, ফজিলত কম না বেশি? এই মাসের একটা জুমা, অন্য মাসের। তাহলে আপনি চিন্তা করছেন আপনি কত বড় ধনী, আপনি কত বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা। কত কালো আমাদের মাঝখান থেকে যে ছেলেটা চলে গেল, সে কি আজকের জুমার সওয়াব পাবে? কথা বলেন। কিন্তু আমি আপনি যে হায়াতে বেঁচে আছি, আজকে আমরা একটা জুমা পড়ব ঠিক, কিন্তু নামায় আমলে কমপক্ষে 70টা জুমার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। তাহলে যে চলে গেল তার চাইতে সৌভাগ্যবান আমি কম না বেশি? এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক তার কলবের চক্ষু খুলে দিয়েছে, হৃদয়ের চক্ষু খুলে গেছে, দেখছে আল্লাহর এক গোলাম কবরের মধ্যে কোরআন তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো জোরে কইতে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বলতেছে, হে কবরবাসী তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় আল্লাহর একজন পুরস্কার প্রাপ্ত গোলাম। আমরা দুনিয়ায় জীবিত আছি, কোরআন পড়তে পারি না, কিন্তু তুমি মরার পরেও কবরের মধ্যে কোরআন পড়ছো। এবার ওই কবরবাসীর জবান খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর যে মানুষ যা কিছু পারে না, কিন্তু আল্লাহ সবকিছু পারেন। আল্লাহ কবরবাসীর জবান খুলে দিলেন। কবরবাসী বলতেছে, হে পথিক শোন, আমি মৃত্যু অবাক 70টি বছর যাবত কোরআন পড়ছি কবরের মধ্যে, কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো সওয়াব হয় না, কোনো লাভ নাই। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো, আমার এক খতম কোরআনের চাইতে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে এর চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আজকে হায়াত আছে, নেক কাজ ভালো লাগে না। আজকে হায়াত আছে, রোজা রাখতে ভালো লাগে না। আজকে হায়াত আছে, সময় আছে, ইতিকাফে বসতে সময় হয় না। আজকে টাকা আছে, দান করতে কিপটামি করে। আজকে টাকা আছে, যাকাত দিতে কষ্ট হয়। আজকে সন্তান আছে, নামাজের কথা বলতে ভালো লাগে না। আজকে ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে পর্দার কথা শোনাইতে ভালো লাগে না। আছে না নাই? আছে। কিন্তু আমি অবশ্রী একজন খোলামেলা উলঙ্গ মহিলাও যদি মারা যায়, আর তাকে যদি মুসলমান রীতি আর নীতি অনুযায়ী কবর দেওয়া হয়, ওই মহিলাকেও 5টা কাপড় দেয়। কথা বলেন। অথচ এই মহিলার ওড়না কোনোদিন বুকে থাকে নাই, গলায় থাকছে। সারা জীবন মানুষকে দেখাইছে, চুস পায়জামা পরছে, ওইটা ভালো লাগে নাই। লেহেঙ্গা পরছে, দুনিয়া জুড়ে একাই হাসছে, ওইটা ভালো লাগে নাই। কখনো শর্ট প্যান্ট, কখনো হাফ প্যান্ট। দুনিয়ার এমন কোন মানুষ নাই আর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কেউ জানে না, অথচ মরে গেছে আর ইসলাম পালন শুরু। বলেন তো, ইসলাম কি কোনো মৃত মানুষের জন্য? না। কোরআন কি কোনো মৃত ব্যক্তির জন্য? না। ইসলাম তো আসছেই জীবিত মানুষের জন্য। কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবিত মানুষের জন্য। এই মহিলাকে 5টা কাপড় দিয়ে সুন্দর কইরা মোড়ায়া কবরে রাখছে, আর আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো তাই মনে করতেছি। উনি কবর থেকে বলতেছে, কবরে বসে হাজার ইবাদত করলে কোনো লাভ হবে না। কারণ একজন মানুষ যখন মরে যায়, তার আমলের দরজা বন্ধ, তার নামে নতুন করে কোনো সওয়াব লেখা হয় না, বন্ধ। কিন্তু একজন মানুষ যখন জীবিত থাকে, একবার কালিমা পড়ছে সওয়াব, সুবহানাল্লাহ বলছে সওয়াব, আলহামদুলিল্লাহ বলছে সওয়াব, 2 রাকাত নামাজ পড়ছে সওয়াব, একটা নফল রোজা রাখছে সওয়াব, 10 টাকা সদকা করছে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিন্তু জীবিত থাকতে হাত এরকম হয় না, এরকম হয় না। এই যত কষ্ট করে খালি কি করে? কথা বলে।
ঠিক খালি চাপা গেল ব্রেক ধরছে তো আর চলে না কাকা কাকা করে উঠতেছে হুজুর যত ওয়াজ করেন লাভ হবে না অন্য জায়গায় যায় ওয়াজ করে আছে না আছে সম্মানিত ভাইরা এই জন্য মুখ খুলে জিকির করব কার আল্লাহ এই যে রমজান মাস আর কয়েকটা দিন শেষ হয়ে যাচ্ছে আপনি শত চেষ্টা করে একদিন বাড়াতে পারবেন না কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশে সরকার পারে ঈদ একদিন আগে মানতে পারে আবার পরেও দিতে পারে তারাবি নামাজ পড়ে অপেক্ষা করব পরে দেখাবে যে হ্যাঁ স্যাটেলাইটের মাধ্যমে চাঁদ দেখা দিচ্ছে যে আমরা যে তারাবি বললাম জরিমানা দাও তো মানুষের এই ক্ষমতা নাই কেউ জোর করে এই ক্ষমতা আল্লাহর হকের উপরে আঘাত করে তবে সেটা ভালো কাজ না আল্লাহ এদেরকে হেদায়েত দান আমিন আমিন তো রমজানের আর মাত্র কয়েকটা দিন আছে আপনি কি পারছেন কোরআনটা একটা খতম করতে আপনি কি পেরেছেন কোরআন শিখতে পারেন না একটু শিখতে আপনি কি পারছেন সারা বছর তাহাজ্জুদে সময় হয় না এই রমজান মাসে একটু পড়তে আপনি কি পারছেন নির্জনে নিরালায় একা বসে একটু আল্লাহকে ডাকতে আপনি পারেন নাই তো আপনি হতভাগা কপাল পোড়া আপনার মতো বান্দার জন্য জিবরাইল তিনটা বদদুয়া করছে কষ্ট পাচ্ছেন আজকে কয়দিন দুঃখ লাগে মুসলমানের চরিত্র দেখে শুরুতে মসজিদে জায়গা হয় না আর এখন মসজিদে মুসল্লি হয় না ও মিয়া চালাকি করো কার সাথে তুমি চালাকি করছো শুরুতে দেখাই না আর শেষে দেখাই না দাদা আপনাদের গল্প করতেছে দাদাই কয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখি নাতি কয় হ্যাঁ আমি তোমার চিনি তুমি যে শুরু থেকে কেমনে রোজা রাখো তাই মানুষের মাঝে এগুলা কইছ না আস্তে কর কয় কে তো তুমি যে কয় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখো কেমনে কয় শুরুতে একটা আর শেষেরটা শুরুটা শেষেরটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন আমিন এই নামাজে এমনি পড়ে সূরা ফাতিহা পুরো পড়লে সময় বেশি লাগে কি করব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন কুল আউযু বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 5G গতিতে চলছে এই চালাকি তো আল্লাহ বোঝে না বোঝে তাহলে সাবধান হও আল্লাহ পাক সব দেখে তারাবির নামাজ 8 রাকাত পড়ে 4 রাকাত পড়ে কেউ পড়েই না এত শর্ট আগে ওযু হাত দিছে ওযু খতম তারাবি পড়েন আমরা ব্যবসায়ী আমরা অমুক আমরা সারা দিন ডিউটি করি এখন তো ওই ওযু হাত নাই এখন পড়েন না কেন মনে করছেন এগুলো আল্লাহ ধরবে না নিস্তার আজ আল্লাহর সাত পর্যন্ত জায়গা হয় না মানুষ কইরা যায় মইরা যায় সভাপতি সাহেব ভয় পাইতে থাকে যে এত মুসল্লি একজন কইরা গেলে তো আমার খবর আছে ওনার তো কোরআনের মধ্যে পানি শুকিয়ে যায় এত মুসল্লি অথচ এখন নিস্তালা পড়ে না কই যায় এরা এই চরিত্র মুসলমানে নামাজ কি হচ্ছে না নাকি অবশ্যই তাহলে কোথায় যান আপনারা রমজান মাস আর মাত্র কয়েকটা দিন আছে আর মাত্র খুব সাবধান আজকে শেষ জুমা আপনি চিন্তা করলেও ইচ্ছা করলেও ক্ষমতা থাকলেও আপনি পারবেন না এই রমজানে আরেকটা জুমা আদায় করতে পারবেন না এই ক্ষমতা কারো আছে কারো নাই আপনি সারা চেষ্টা করে পারবেন না আজকে জুমার দিন তো ফজিলত একটা রমজান মাস শেষ জুমা আবার শেষের দশক জাহান্নাম থেকে মুক্ত করবেন আল্লাহ তার গোলামদেরকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আমিন আমাদের যে চরিত্র আর আমাদের যে আমল মাফ পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে মাফ পাওয়াটা কঠিন হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইচ্ছা ধারণা দিয়েছেন যে তোমরা সপ্তাহে একটা দিন বেছে নিবা যে দিনটাতে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা এবং ওই দিনটা তোমাদের জন্য শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করা হবে খ্রিস্টানেরা বেছে নিয়েছে কিবার রবিবার আর ইহুদিরা বেছে নিয়েছে শনিবার আর মুসলমানরা বেছে নিয়েছে জুমার দিন আল্লাহর কাছে এইটাই সবচেয়ে পছন্দনীয় জুমার দিন
কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন যে মুসলমান আমার মনে যেটা চাইছে সেটাই বেছে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই দিনের কত ফজিলত। এই জুমার দিনে আল্লাহ পাক এই জগৎকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ পাক এই জগৎকে ধ্বংস করবেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুসলমান জুমার দিনে মসজিদে আসে না, বাসায় বসে ঘুমায় আর রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করে, আছে না? আছে। এই জাতি এগুলা, এই হচ্ছে মুসলমানের কুলাঙ্গার। এগুলা ঠিক, এইগুলাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। আজকে আমাদের দেশে এগুলা বললে বলবে হুজুর উগ্রবাদী। অথচ যদি এটা মুসলিম রাষ্ট্র হতো ওকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ওয়াজিব হয়ে যেত। আজকে গোশত খাইবো এই জন্য মুসলমান, চার জমা না গেলে পরে সমাজ থেকে নাম কাইটে দিব এই জন্য মসজিদে আসে, আছে না? আছে। গ্রামগঞ্জ এগুলো আরো বেশি। হিসাব করে কয় জমা আসে না, ইমাম সাহেব হিসাব করে হাজির হয় যে দেখতো কে কে আসে নাই, আবার খবরদারি করে বাড়িতে যায় যে 3 জমা যায় না, এই জমা যাওয়াই লাগবে না, এই সমাজের খাতায় নাম থাকবে না। আমাদের কত মুসলমানের খাতায় তার নাম নাই। ওমজে গোশত খাওয়ার খাতায় নাম দেওয়ার লেগে 4 জমায় 1 জমা আসে। হেও মুসলমান, হেও জান্নাতে যাইবো, হেও নবীর উম্মত, আবার হেও দমক দেয় ইমাম সাহেব, হেও তো আছে না? আছে। এই মুসলমান দিয়ে কাজ হবে না। হাজার নয় কোটি কোটি মুসলমান এরকম হইলে কোনো কাজ হবে না, হবে না। মুসলমান তো ঐচ্ছিক জীবন যাপন করতেই পারে না। মুসলমান কার ইচ্ছায় জীবন যাপন করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে তার জীবন যাপন করবে। নিজে ইচ্ছায় কিছু করা সম্ভব না। যদি করে নাফরমান, যদি করে নাফরমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে জান্নাতে পাঠালেন। আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিলেন। এই দিনে যদি দুনিয়া কিয়ামত হয়ে যায়, বলেন তো এই দিনের সাথে অনেক কিছুর সম্পর্ক কম না বেশি? এই দিনে আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই দিনের সাথে ঐতিহাসিক আরেকটা ঘটনার মিল আছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, যেই বাইতুল মাকদাস থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গমন করেছেন, মেরাজে গিয়েছেন, সেই বাইতুল মাকদাস ইহুদি খ্রিস্টানদের দখলে। সেইটাকে মুক্ত করার জন্য ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, জেরুজালেম সন্ত্রাসীবাদের বিপক্ষে প্রত্যেকটা মুসলমান এই দিনে ঘৃণা প্রকাশ করা, প্রয়োজনে প্রতিবাদ সমাবেশ করা, মানববন্ধন করা, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। কিন্তু এটা তো আমরা জানি না। কয়জন জানেন কত দেখি? কেউ নাই। তাহলে এরকম 1000 মুসল্লি যদি আজকে নামাজ পড়ে, 1000 জনের মধ্যে একজনও খবরই নাই। হ্যাঁ, আবার কেমনে ঘৃণা জানাইবো, কেমনে ফিলিস্তিনের পক্ষে থাকবো, কেমনে জেরুজালেমের বিরুদ্ধে দাঁড়াবে? সম্ভব না। এত কিছু ধারণাই নেই। আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাব্বি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম। আর এইখানে কোনো কিছুর প্রয়োজন নাই, এইখানে তোমার কোনো কিছু অনুপ্রবেশ করানোর প্রয়োজন নাই। তোমার যা কিছু দরকার, তোমার জন্ম থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এই দুনিয়ার জীবন, কবরের জীবন, হাসরের জীবন, পুলসিরাতের জীবন, জাহান্নামে কি আছে, জান্নাতে কি আছে, তোমার ব্যবসা কেমন হবে, পরিবার নীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, ব্যক্তি নীতি কেমন হবে, পরিবারের নীতি কেমন হবে, সব কিছু পরিপূর্ণ করে আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ।
এই আয়াতটা এত সুন্দর আয়াত, এত দামি আয়াত। এই আয়াতটা যেদিন নাজিল হয় সেই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলতো এমন একটা আয়াত, এমন একটা কোরআন, এমন একটা বিধান যদি আমাদের উপরে নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিনের মতো উদযাপন করতাম। আমরা কয়জন জানি কথা? আল-ইয়াওমা আকমালতু লাকুম, যে এটা এত দামি একটা আয়াত, আর এটার মধ্যে যে আল্লাহ এত বড় সুন্দর কথা বলেছেন, খ্রিস্টান, ইহুদি, নাসারা পর্যন্ত বলে আফসোস করে, হায় আল্লাহ, এইরকম একটা আয়াত যদি আমাদের উপর আল্লাহ পাক নাযিল করত, আমাদের প্রভু যদি আমাদের উপর অবতীর্ণ করত, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ধার্য করতাম। এই কোরআন আজকে মসজিদের তাকের মধ্যে ময়লা যুক্ত। এই কিতাব আজকে ভাষার মধ্যে সবচাইতে অবহেলিত। এই কিতাব আজকে যারা পড়ছে তারাই সমাজের মধ্যে তারা জঞ্জাল। এই কিতাবের প্রচারক, ধারক, বাহক যারা, তারাই সমাজের মধ্যে জঙ্গি। এই কিতাব যারা শিখে এবং শিখায় তারা হচ্ছে রাজাকার। এই কোরআনের কথা যারা বলে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সন্ত্রাসবাদ। এরকম ধারণা এক শ্রেণীর মুসলমানের মধ্যে আছে না? আছে। আপনিও জান্নাতে যাবেন, এটা কি আপনার নেতা বানাইছে? জান্নাত কে বানাইছে? আল্লাহ। আপনি কি এটা বাংলাদেশের দুধ পাইছেন? এত সোজা না মামা, এত সোজা না। এই জন্য আমরা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে আমরা যাই পীরের কাছে, আমরা যাই এই দলে, আমরা যাই ডান দলে, বাম দলে, মাধ্য দলে, সাদা দলে, কালা দলে, আছে না নাই? আছে। অথচ আমরা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কিছু ছাড়া বা ঢুকানোর কোনো সুযোগ নাই। আমরা কি করছি? আজকে মন মতো ইসলামটাকে ব্যবহার করছি। যেখানে আমার সুবিধা আছে সেখানে ইসলাম, যেখানে ইসলামের কাজের মধ্যে আমার স্বার্থ আছে সেখানে আমি আছি, যেখানে স্বার্থ নাই সেখানে আমি নাই। সম্মানিত ভাইরা, এগুলো ছাড়তে হবে, বর্জন করতে হবে। রমজান মাস আমাকে সংযম হতে শেখাচ্ছে। আমি কি সংযম হতে পেরেছি? আমার ভিতরে যে পশু আছে সেই পশুত্ব মনোভাবটাকে আমি দূর করতে পেরেছি? রমজান আমাকে কি শিখালো? রমজান তো আমাকে এটাই শিখায়, রমজান মানুষকে মানুষ হওয়া শেখায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে এই জুমার দিনে দুইটি স্পেশাল সময় রয়েছে। শুনতেছেন কথা? কয়টি? দুইটি। ওই দুইটি সময়ের মধ্যে আল্লাহর গোলাম আল্লাহর কাছে যা চাবে তাই দিবে। সবাই বলছেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যারা বলেন নাই তারা বোবা হয়ে যান। সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ। আপনারা এখানে কাকে খুশি করতে আসছেন? আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না, কেন সুইংগাম খাচ্ছেন নাকি? সোপার গুলো আছে ঠোঁটের মধ্যে, জিকির করতে ঠোঁটটা ভারী হয়ে গেছে। জয় বলেন সুবহানাল্লাহ। এইটা ভালো লাগে না। অন্য কিছু পান তাহলে কি সাথে সাথে জিসকো জিতা है কম ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন জুমার দিনের মধ্যে দুটি সময় স্পেশাল আল্লাহ পাক দান করেছেন। ওই সময়ের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাকে তাই দিবেন। এক নাম্বার হলো, এটা নির্ধারণ করা হয় নাই, দেখায় দেওয়া হয় নাই, কিন্তু মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম দুইটা সময়ের প্রতি ধারণা করেছেন, দুইটা সময়ের প্রতি ইঙ্গিত করেছেন। এক নাম্বার হলো জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে, এই সময় থেকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা ইমাম সাহেব বক্তব্য দেয়, খুতবা দেয়, এই সময়টার মধ্যে আল্লাহর বান্দা হাত না তুলে মনে মনে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তাকে সেটাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় সময়টা হলো ওই সময় যে সময়টা আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত জুমার দিন আল্লাহর বান্দা নির্জনে মসজিদে যায়, নামাজে, বাসা বাড়িতে একাকী
চাই নামাজ পেলে পবিত্র জায়গায় আল্লাহকে স্মরণ করে বুক ভরা আশা নিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায়, বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ ওটাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যাওয়া দরকার আছে মাজারে? না। যাওয়া দরকার আছে বোরগাছের তলে? না। যাওয়া দরকার আছে কেবলা শাহ দরবারে? না। যাওয়া দরকার আছে আক্রোশিতে? না। যাওয়া দরকার আছে দেওয়ানবাগিতে? না। অধিকাংশ মুসলমান সেখানে ইমানকে বিক্রি করে ওখানে বেঁধে রেখে এসেছে। কারণ অমুক জায়গা ধরা, অমুক জায়গা ধরা, আর বেটা তুই তো আল্লাহর কাছে ধরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম, নতুন করে কিচ্ছু তোমাকে তৈরি করা দরকার নাই, আমি সব তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমিন। রমজান শেষ হচ্ছে, আমাদের মাঝে ঈদের আনন্দ বয়ে আসছে। সারা 6টি মাস ইউনিক দেখছি একটা নতুন শপিং কমপ্লেক্স শুরু হয়েছে। নাম কি? জি মাশাআল্লাহ, দুইজন তাও জানে, বাকিরা তো সব বন্ধ করে হাটে আর বোঝে না। ইউনিস মিল শপিং কমপ্লেক্স নতুন হয়েছে না? এতদিন 6 মাস দেখে আসলাম, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার এই গজল কয়া একটা অ্যাডভার্টাইজ দেয়। আবার এরপর আরেকটা গজল কয়, গজল করার পরে কয় দোকান রাখেন, এই করেন সেই করেন। আর আজকে দৌড় ডবর বিদায় এলাকা দিয়ে রাউন্ড দিচ্ছে, দেখেন নাই? মেয়েটা সামনে ওভার আমি বলেছিলাম কোন হিন্দু কোন দেব দেবী সামনে কোন গাতায় ডুবাইবো, জানালা দিয়ে তাকায় দেখি না ইউনিস মিল শপিং কমপ্লেক্স। কথা পায় না, ঠিক? সারা মাস 6টি মাস একদম ঈদের থেকে শুরু করে খুব ভালো ভালো কথা মানুষকে আকৃষ্ট করছে। আর এখন রমজান মাসে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আর ওর ঢল পাতলা শরীরের পুরো এলাকা হিন্দুয়ানি কায়দায় রাউন্ড দিচ্ছে। ঠিক ঠিক। এই চরিত্রের মানুষ এখানে বেশি, এজন্য মুখ কালা হয়ে যায়। কথা একটা বললেই মনে করে হুজুর তো আমাদের দিল ওরে আছে না? আছে। এই শ্রেণীর লোক কম না বেশি? বেশি বেশি। গানের পক্ষে লোক বেশি, নামাজের পক্ষে লোক বেশি? গানের পক্ষে। নামাজের পক্ষে লোক বেশি না বেনামাজের পক্ষে লোক বেশি? বেনামাজের পক্ষে। বেনামাজের পক্ষে, কারণ ওই শ্রেণীর দলটা ভারী। নামাজি অল্প কিছু, বেনামাজি বেশি বেশি। নামাজ বন্ধ করে দিলে ওরা খুব খুশি। সরকার যখন বলছে লকডাউনকে ভালো হয়েছে, এবার তারাবি পড়ুন লাগবে না। কথা বলে না কেন? সবাই কি মনে কষ্ট হয়েছে? না। অনেক মানুষ আনন্দ পাইছিল, পরে দেখে না কোনো কাজ হয় নাই। সুখের করে বালি ঢেলে দিচ্ছেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমিন। নামাজকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তো রমজান শেষ, মুসলমানিত্ব শেষ। মসজিদে এখন আর আগের মতো লোক হয় না। প্রথম জুমায় তো আমি ঢুকতেই পারি নাই, ওই পর্যন্ত লোক। আজকে দেখি 2-3 কথা। রোজাও শেষ, নামাজও শেষ। আজকে এখানে কয়েকজন মানুষ শপিং কমপ্লেক্সে যায় দেখেন, সময় মিলা যায়, যান মিলে যান, আব্বাসে যান, আপনি জায়গা পাবেন না কিছু কেনার। এদের উপরে তো আর নামাজ ফরজ না, আর ফরজ হইলেও এরা গত জুমায় এটা বইরা চলে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমিন। এই জন্য মুসলমান আজকে উৎসব মুখর হয়ে গেছে। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে রমজান মাসের শুরুতে যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছিলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছিলেন, আবার যখন শাওয়ালের চাঁদ উঠবে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা আবার খুলে দিবেন, জান্নাতের দরজাটা বন্ধ করে দিবেন। কবরবাসীরা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কারো কোনো কবরের মধ্যে কোনো আযাব হয় নাই, কোনো শাস্তি হয় নাই, শাস্তির কোনো ফেরেশতা কারো কবরে যায় নাই। প্রত্যেকটা কবরবাসী শান্তিতে ছিল। যখন দেখছে রমজান এক এক করে শেষ হয়ে যাচ্ছে, আর কবরবাসীরা চিন্তা করছে রব্বুল আলামিন না জানি রমজানের চাঁদ শেষ হলে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আবার কবরের সাথে কি মুআমালা হয়, কি ব্যবহার তুমি করবা। রব্বুল আলামিন রমজান মাসটা যদি 30 দিনের না হয়, যদি 12 মাসের হতো, তাহলে আমি কবরবাসী চির সুখে থাকতে পারতাম। আর আমরা কি করছি? শেষ হয় না কেন? এত দেরি লাগে রমজান শেষ হইতে, কেনাকাটা করতে পারতেছি না, আবার কেনাকাটা করে ক্লান্ত হয়ে আবার
পর্দা তুলে খাওয়া দাওয়াও করতেছে এক শ্রেণীর মুসল্লি নাই আছে, ছবি তুলে দেখাবো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। রমজান শেষ, কবরবাসীর কান্না থামা, আর মুসলমান জীবিত থাকতে জান্নাত ক্রয় করার এখনো সময় আছে। এই সময়টাকে মুসলমান কাজে লাগায় না। আল্লাহ, এই মুসলমান, এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন অসম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস দান করেছেন মানুষকে মুত্তাকি করবে, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, আর লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে। ওয়াল ফুরকান, এবং হেদায়েত এবং দিন এবং বেদিনের মধ্যে, দুটার মধ্যে পার্থক্য, দুটো দেয়াল তৈরি করে, তার নাম হচ্ছে রমজান। তার নাম কি? রমজান। সত্য মিথ্যাকে স্পষ্ট করে দিবে। আমি কতটুকু সত্য জেনেছি, কতটুকু মিথ্যা সম্পর্কে অবগত হতে পেরেছি, জীবনে কতটুকু সত্যকে সামনে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হলাম, কতটুকু মিথ্যা জীবন থেকে ঝেড়ে ফেলার জন্য প্রস্তুত হলাম, এবার নিজেকে প্রশ্ন করেন। তাহলেই ধরা খেয়ে যাবো আমরা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। আমিন। অল্প কয়েকটা দিন রয়েছে ভাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আর একটা রোজা যেন নষ্ট না হয়। কারণ এই শেষ কয়েকটা দিনের মধ্যে একটা রাত্রি রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর নামের একটা মহা পুণ্যবান রজনী রয়েছে। আল্লাহ যেন সেটা আমাদেরকে দান করে, আমিন। আমরা যেন সেটা পেয়ে যাই, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই রাত্রিটাকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমাদের দেশে অনেক মসজিদে ঝামেলা হচ্ছে। বেজোর রাত্রিগুলোতে অনেক ইমাম সাহেব নিজের মন গড়া ইচ্ছা স্বাধীন করতেছে কি, ইশার নামাজ শেষ, তারাবি শেষ করে বিতরের নামাজের আগে 4 রাকাত নফল পড়ায়। কথা শুনতেছেন? জি। 4 রাকাত নফল নামাজ পড়ায় যদি বেজোর রাত হয় তাহলে হয়েও যেতে পারে। মূলত এটা হাদিস সমর্থিত নয়। মূলত এটা হাদিস সমর্থন নাই, পারে না, নিজে তৈরি করে নিছে মুসল্লিদের মুভমেন্টটাকে আকর্ষণ করার জন্য। এটা করে অলরেডি অনেকগুলো মসজিদে ফিতনা ছড়িয়ে গেছে। কেউ বলছে পড়ো, কেউ বলছে না। মূলত দলিল নাই, কেন করবো? আমি আপনাদেরকে কিন্তু ওই দিন বলে দেই নামাজের আগে যে আজকে বেজর রাত, নামাজ জামাত যথারীতি শেষ হবে, আপনি ইচ্ছা করলে সারা মসজিদে ইবাদত করতে পারেন, বাসায়ও করতে পারেন। বলছি কিনা? বলছেন। কথা বলেন? বলছেন। কিন্তু আপনি মাতবাড়ি করে কে বলছে আপনাকে জামাতের সাথে নামাজ পড়াই দিতে হবে? হ্যাঁ, হাদিস শরীফে আসছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের অর্থ হচ্ছে সারা রাত অথবা গভীর রাত, দুইটা পদ্ধতি। কিয়ামুল লাইল মানে কি? সারা রাত ইবাদত হবে, অথবা গভীর রজনীতে আপনি উঠে, অথবা আবার সকলে একত্রিত হয়ে এবার একসাথে তাহাজ্জুদে জামাত আপনি করতে পারেন, যেটা আমাদের আরব কান্ট্রির মধ্যে আছে। গভীর রজনীতে মানুষগুলো জামাতের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, এটাকে বলে কিয়ামুল লাইল। কিন্তু আপনি যে তারাবির পরে বেতেরের আগে শুরু করলেন, এটা আপনাকে কে শিখাইছে? এটা যে এখানে মুসলমানদের মধ্যে আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন। এটা আলেম সমাজ দেয়, এরা নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এগুলো থেকে এজাতিকে জানতে হবে, বুঝতে হবে, এগুলো থেকে ফিরে আসতে হবে। কোরআন আর সুন্নাহ দিয়া নিজের আমলটাকে নবায়ন করে সুন্দর আল্লাহর রেজামন্দি অর্জন করার চেষ্টা করা ফরজ। কথা বুঝেন নাই? অমুকে কইছে, বড় হুজুরে কইছে, পীর সাহেব কইছে, আমির সাহেব কইছে, কোন কথার মেল নাই। আমাকে খেয়াল করতে হবে কোরআন আর হাদিস। কথা বলছেন না কেন? কোরআন আর হাদিস। কোরআন হাদিসে যদি আছে, এটা আমার জীবন দিয়ে হলেও আমাকে মানতে হবে। কোরআন হাদিস সমর্থন করে না, বড় হুজুর বলছে, ও কথার গুল্লি মারি। ঠিক কাজে আছে ইনশাআল্লাহ। এইজন্য আবেগের নাম ইসলাম না ভাই। কথা বলেন? আবেগের নাম ইসলাম না, ইসলাম না। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে। আবেগের নাম ইসলাম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, শেষ দশকে আরেকটা ইবাদত রয়েছে,
সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর, এই সাদকাতুল ফিতর কেন ওয়াজিব করা হয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুল ফিতরি তুহরাকাল লিসিয়াম মিনাল লাগwi ওয়াল রাফাতি ওয়া তু'মাতান লিল মাসাকিন। মানুষ রোজা রাখে, রোজা রেখে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেকগুলো ভুল হয়ে যায়, যায় না? মানুষ অশ্লীল কথা মুখ দিয়ে বলে ফেলে, হঠাৎ করে একজনের বদনাম করে ফেলে, হঠাৎ করে গীবত হয়ে যায়, পরে হারে এই কথাটা বলা ঠিক ছিল না, এরকম হচ্ছে না? অনেক সময় ভুল ক্রমে অন্যায় জিনিস আমরা দেখে ফেলেছি, ভুল করে একটা কথা আমরা বলে ফেলেছি, এরকম অহরহ ভুল রোজার মধ্যে আছে না? আছে। এইজন্য আল্লাহর হাবিব বলেন যে তুমি যদি সাদকাতুল ফিতর আদায় করো, আল্লাহ পাক তোমাদের এই ছোটখাটো ভুলগুলোকে maaf করে তোমার রোজাটাকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার এক নাম্বার একটা কাজ। দুই নাম্বার, কারণ সামনে রমজান শেষ হলে আসছে ঈদ। কি আসছে? ঈদ। এই ঈদটা শুধুমাত্র ধনীদের জন্য নয়, এই ঈদটা পরিবার এবং দেশের সমস্ত ধনী গরীব নিচু উঁচু সমস্ত লোকের জন্যই কি ঈদ। বলেন কি ঈদ? এই ঈদটা যেন সমস্ত মানুষ আনন্দের সাথে উদযাপন করতে পারে, এই জন্য সাদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। একজন গরীব মানুষ সেও যেন একটু ঈদের দিন ভালো খাবার খেতে পারে, এটা আমার আপনার চিন্তা করা জরুরি। এই জন্য আমি সাদকাতুল ফিতর আদায় করব নিজের রোজাকে পরিশুদ্ধ করার জন্য, আর এই টাকা দিয়ে একজন অসহায় গরীব মানুষ তার ঈদের দিনটা সুন্দর মতো উদযাপন করবে, এটা হলো তার জন্য। সুবহানাল্লাহ। দরকার আছে নি? আছে। এই সাদকাতুল ফিতর দিবে কারা? সাহেবে নিসাব, প্রত্যেকটা আকিল এবং বালেগ মুসলমান। এখানে আপনার সম্পদ 1 বছর হওয়া শর্ত না। ঈদের দিনেও যদি আপনি 40,000 টাকা মালিক হন, আর এখানে 40,000 টাকার মালিক না, এরকম একজন খুঁজে পাবেন না। যাকাতের শর্ত হচ্ছে নিজের ব্যবহৃত জিনিস ছাড়া হতে হবে। কি কথা ঠিক? আর ফিতরের শর্ত হচ্ছে ওইগুলা ছাড়া হতে, আপনি ব্যবহার করতেছেন ওটাও ধরতে হবে। আপনি বাড়িতে থাকতেছেন, ওটা কি নিসাব পরিমাণ হয় না? আপনি যে গাড়িতে চলতেছেন, যে ব্যবসা করতেছেন, আপনার দোকানে যে মাল গচ্ছিত রয়েছে, আপনার সংসারে বা ব্যাংকে যে টাকাগুলো জমা রয়েছে, সবগুলো হিসাব করলে এখানে একজন মানুষ নাই যে সে সাদকাতুল ফিতর দেওয়ার উপযুক্ত না। আমার কথা বুঝছেন আপনি? তাহলে সবার উপরে, আমাদের সবার উপরে সাদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব? জোরে বলেন ওয়াজিব। আরো জোরে বলেন ওয়াজিব। এখন কি আপনি মনে মনে করবেন যে না, মনে হয় আমার লেগে না, এটা হুজুর কইছে যে আমার জন্য, এরকম কেউ আছেন? নাই। বুঝতেছেন কথা? তাহলে প্রত্যেকের উপরে সাদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব? ওয়াজিব। এবছরে সাদকাতুল ফিতর ধার্য করা হয়েছে 70 থেকে 2530 টাকা পর্যন্ত। অনেকে বলতেছিল হুজুর 70 টাকা থেকে আবার 2500 হয় কেন? অধিকাংশ মানুষ এই সমাজে আমার মনে হয় না যে কেউ 70 টাকার বেশি দিচ্ছে। বেশি দিলেও বাড়তি না থাকার কারণে 100 টাকা দিচ্ছে। কি কথা বলেন না? ঠিক। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন সাদকাতুল ফিতরটা আদায় করবা, সর্বনিম্নটা হিসাব করো না, তোমার সাধ্য মতো একটু বেশি দেওয়ার চেষ্টা করবা। কারণ তুমি যখন বাজারে যাও, অনেক সময় 50 টাকার চাউল 70 টাকায় কিনতে হয়, 10 টাকার কাঁচামরিচ 100 টাকায় কিনতে হয়। ওইখানে তো তুমি কোনো হিসাব করো না। বাজারে যায় যখন তুমি কেনাকাটা করো, কম দামি জিনিসটা কখনোই তুমি চাও না, নরমাল জিনিসটা কখনোই আনতে চাও না। দোকানদারকে বলো ব্র্যান্ডেডটা দাও, উন্নত মানেরটা দাও, ইন্ডিয়ানেরটা দাও, ওই বিদেশেরটা দাও, বলি কিনা? কিন্তু ওইখানে যা তুমি নরমাল আর ছোট জিনিস কখনোই খোঁজো না। কিন্তু যখন আল্লাহর রাস্তায় দিবা, গরিবের হক আদায় করবা, ওই সময় আসলে খালি পায় হুজুর কত থেকে শুরু? কথা বুঝলেন? ঠিক। হুজুর শুরু কত থেকে? আমি আবার শুরু করি 2500 থেকে। আমার একজন জিজ্ঞেস করে হুজুর এবছর ফেতরা কত? আমি বলছি 2600 টাকা। কি করেন আপনারা এগুলা? টেলিভিশনে নিতে
দেখাইছে 70 টাকা থেকে শুরু, আর আপনি 2500 থেকে শুরু করছেন। চিন্তা গেছে, হঠাৎ করে মাথার মধ্যে আঘাত করছে, কই কি বুঝরে এবছর তো আমার আর গেঞ্জি কেনা হইতেছে, আমার খালি গায়ে দাম না। কথা বুঝেন না? আল্লাহর হাবিব বলছেন তুমি সর্বনিম্ন থেকে শুরু করো না, তোমার সাধ্যের চাইতে একটু বেশি দাও। তোমার যাকাত ফরজ হয় নাই তো কি হয়েছে, সাধারণ একটু দান করো না। অন্য মাসের চাইতে এই মাসে তোমার সওয়াব বেশি, যাকাতের টাকা নাই, কিন্তু তোমার অতিরিক্ত 500, 1000, 5000 টাকা দান করলে তোমার ক্ষতি হবে না। তুমি গরিবদের মাঝে বিলি করে দাও, অসহায় মানুষের পাশে দাঁড়াও, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, একজন অসুস্থ মানুষের সেবায় তোমার টাকাটাকে কাজে লাগাও, দেখবা তোমার জীবন আর তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আছি এটা না? এই কাজে আমরা নাই, এই কাজে আমরা নাই। আপনাকে আল্লাহর হাবিব বলছেন তুমি ঈদের নামাজে যাওয়ার আগে এটাকে কি করবা? দিতে হবে, দিতে হবে। আমরা কি করি? ঈদের নামাজের আগে সুন্দর পায়জামা ভাঁজ করাটা পইরা আইসা এবার 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা দিতেছে, আছে না নাই? আছে। এটা কি সদকাতুল ফিতর? না। একটা সদকাতুল ফিতর 70 থেকে শুরু, আপনি 100 টাকা দিলে কি আপনাকে কি ওসব মারবো? না। দুর্নীতি কমিশন আইসা কইবো যাই বেটা 70 টাকার জিনিস তুই 100 টাকা দিলি কেন? কইবো না। কিন্তু আপনি সওয়াবটা কত বেশি পাচ্ছেন জানেন? 30 টাকায় 30 70 কত হয়? কত বেড়ে যাচ্ছে আপনার সওয়াব। অথচ শাওয়ালের চাঁদ উঠলে কি আপনি এটা পাবেন? না। আপনার ঈদের দিন সকালে ফিতর আদায় করলে হবে, কিন্তু রমজানে যে 70% বোনাস এটা কিন্তু আপনি পাবেন না। ঠিক কথা বলে না? ঠিক। এটা পাবেন না, এটা পাওয়া সম্ভব না, যাবে না। এইজন্য আল্লাহর হাবিব ঈদের মাঠে যাওয়ার আগে গরিবদের খোঁজ খবর নিতেন, নিজের অধীনস্থ লোকদের খোঁজ খবর নিতেন। কি অবস্থা, কেনাকাটা করছো, বাজার ঘাট আছে, দুধ সেমাই কিনছো, পোলাও চাউল আছে, 1 কেজি গরুর গোশত কি তোমার বাসায় ঈদের দিন খেতে পারবা, সে টাকা আছে? কয়জন আছি আমরা খোঁজটা নেই? আজকে আমরা নিজেরটা আখের গোছানোর জন্য ব্যস্ত, কিন্তু পরের খবর কেউ রাখে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছেন, রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা কান্না করছে। আল্লাহর হাবিব বাচ্চার মাথার উপর হাত রেখে বলছে, বাবা তুমি কাঁদো কেন? বাচ্চা বলে, আমি আপনার কাছে বলবো না, এই জামানার শ্রেষ্ঠ একজন নবী আছে, সেই নবীর কাছে বলবো। বলছে না? বলার পরে কি বলছে আল্লাহর হাবিব? হাতে ধরে নিজের বাড়িতে নিয়ে গেছে, সুন্দর করে গোসল করাইছে, নতুন কাপড় পরাইছে, এরপর ঈদগাহে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা শুনছেন, এজন্য আমি বলতেছি না। আছে না নাই? আছে। আজকে আপনার টাকা আছে, কত টাকা আপনি অপচয় করছেন। আপনার সন্তানের জন্য 5টা 10টা ড্রেস আপনি কিনছেন, কিন্তু এমনও বিধবা নারী আছে যাদের একটা শাড়ি কেনা হয় নাই, এমনও পথ শিশু, এমনও গরিব মায়ের সন্তান আছে তার জন্য একটা সেন্টু গেঞ্জি, একটা হাফ প্যান্ট কেনার মতো টাকা তার ঘরে নাই। অথচ আপনি আপনার সন্তানের জন্য কতগুলো ড্রেস আপনি কিনছেন, আছে না নাই? আছে। এটা আপনার উপর দায়িত্ব। যদি এটা আপনি না দেখেন, আপনার এর জন্য জবাবদিহি করতেই হবে। এখন এই কথাগুলো তো হুজুর আমি তো ব্যস্ত মানুষ, এত কিছু আমরা ঘুরে ফিরে দেখতে পারি না, কিন্তু সমাজের অধিকাংশ চিত্রগুলো মসজিদের ইমাম সাহেবরা জানেন। আর এই কথাগুলো যদি তুলে ধরি, তখন মানুষ ইমাম সাহেবের উপরে তহমত লাগায় যে নিজে তো খাই আবার যাকাত ফিতরাও খায়। আমি বলছিলাম গত জুমায় বলছিলাম যে আপনারা যদি কিছু যাকাত ফান্ডের অথবা ফিতরা ফান্ডের কিছু টাকা আমার কাছে দেন, আমি গরিবদের মাঝে কিছু জিনিস বিলি করব। অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভাই দিয়েছেন। আমাদের আবুল হাশেম ভাই 2000 টাকা দিয়েছেন, আবুল কাশেম ভাই 1000, আমাদের নাসির ভাই দিয়েছেন, আমাদের হাজী মফিজ ফকির দিয়েছেন 2000, বেলাল কাকা দিয়েছেন, অনেকে দিয়েছেন। আবার অনেকে কান কথা বলছে, ও কথাও আমার কানে আসছে, হুজুর এই টাকা দিয়ে কি করে, হুজুরের কি দিনখানা আছে? আপনি কয়জন মানুষের খবর জানেন যে যারা আজকে এই ব্যবসা করতে না পেরে কষ্ট পেয়ে কত কষ্টে দিন যাপন করতেছে? আপনি কয়জনের খবর জানেন? আমি জানি। আর আপনার সন্দেহ 3টা ইমাম সাহেবের ইমামের উপরে এসে পড়লো, হুজুর এই টাকা দিয়ে করে। এত দুর্নীতি দমন কমিশনার অফিসার আপনি, দেশে কোটি কোটি টাকা এদিক সেদিক হয়ে যাচ্ছে, তখন আপনার মতো খালি আব্দুল্লাহ কই থাকে?
আর ইসলামের কথা বললে মোল্লারাই দেশটাকে খেয়ে ফেলবে। আছে না? এই সমাজের দোষ এগুলো। এই সমাজ প্রতি এই জন্য দায়ী থাকবে। তাও ভালো, আলহামদুলিল্লাহ। গরিব দুঃখী মানুষের কথা বললে মানুষ টাকা দেয়। টাকা দেয়। কত পরশুদিন এক অন্ধ হাফেজ আসছিল, 5,500 টাকা এখান থেকে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও পুরা দুনিয়া ঘুরে ঘুরে কয় যে আমার এক দোস্ত, আসলে মূলত আমার দোস্ত না, আমার সাথে অনেক দিনের পরিচিত। ও আমার নামটা বলার পরে মসজিদের কথা বলে যে জামগড় আমার এক বন্ধু আছে ইমাম সাহেব আবু হানিফ, আর যে মসজিদে থাকে ওই মসজিদের লোকজন খুব ভালো, আমি গেলে আমার অনেকগুলা টাকা দেয়। এই কথাগুলো আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন? আপনি বোঝেন না। একজন অন্ধ মানুষ যখন একদম 5 জন মানুষের সামনে কথাটা বলে, আপনার দোয়া কি নিয়ে হাত দিলে সবসময় করুন লাগে না, অটোমেটিক আপনার দিল খুশি হয়ে যাবে। আবার আমি সাবেক মসজিদে ছিলাম, ওইখানে এক ভাই আছে যা বলছে হানিফ ভাই আমার পরিচিত, 1000 টাকা দিছে। ও দৌড় দিয়ে আইসা বলতেছে, দোস্ত তোমার ওই পরিচিত মুসল্লি আমার 1000 টাকা দিছে। এটা কি কষ্ট নিয়ে বলছে না খুশি হয়ে বলছে? ওর দিলটা বড় হয়ে গেছে। দোয়া তো আর হাত তুলে করতে হবে না, ও অটোমেটিক ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছে। কত মানুষ এরকম অসহায় আছে। কালকেও আপনারা অনেকগুলো টাকা দিয়েছেন, দিচ্ছেন না? কিন্তু এই সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। শুধুমাত্র এদের কথা বললে এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে ঠাড়া পড়ে। হুজুর এত টাকা দিয়ে কি করবো? হুজুরের ফ্যামিলি আছে কেন? হুজুর বাড়ি ঘর দিয়ে কি করবো? হুজুর টাঙ্গো মসজিদেই থাকে। হুজুর টাকা দিয়ে কি করবো? হুজুর যে সুন্দর সুন্দর জামা পরে, আর নতুন জামা না কিনলেও তো হয়। কথা না? বহু মানুষ আছে এরকম। সব কিছু ঠিক আছে, মসজিদের কালেকশন না, হুজুর ভালো করে, হুজুরের টাকাটা দেন। আছে না নাই? এজন্য আমার দাদা বলতো, 2 জায়গায় গেলে মানুষের পকেটে টাকা থাকে না। এক হইলো মসজিদের বেতন, 2 নাম্বার হলো খেয়া ঘাটের মাসিক টাকা। এখান থেকে হাজার হাজার টাকা ব্যয় করে বাড়ির কাছে খেয়া ঘাটে যাবে, মানে ছোট্ট একটা খাল আছে, একজন বৃদ্ধ মানুষ ছোট্ট একটা নৌকা নিয়ে বসে আছে, পার হওয়ার সময় কোনো টাকা ভাবতে নাই। কথা বল না কেন? এই 2 জায়গায় গেলে মানুষের পকেটে টাকা থাকবে না। দেখবেন সব কিছু বিল পরিশোধ। ইমাম সাহেবের হাদিয়া দিব হলো 27,000 অথবা ঈদের দিন। কথা বল না কেন? আমি যদি মিথ্যা বলি তাহলে আপনি বলেন না হুজুর আপনার কথা ঠিক না। আপনি 27,000 ঈদের দিন যদি ইমামের বেতন দেন বা হাদিয়া দেন বা তারাবির টাকা দেন, উনি কি টাকাটা করবে কবে? ঈদের পরের দিন নিশ্চয়। আর ঈদের পরের দিন যা দেখবো সব মার্কেট বন্ধ, রাস্তায় খেলা রিক্সা আর ভ্যান রয়েছে, কারণ দোকানদার তো ঈদ আছে। চাঁদ রাত্রের দিন যত রাতে হোক, 3টা বাজলেও দোকান বন্ধ করে মাটির নাইটের গাড়িতে কই যাব? বাড়িতে। আমার লেগে কি পরের দিন খোলা থাকবো? থাকবো। এইখানে আপনারা এত ছোট মন মানুষের পরিচয় কেন দিবেন? এই কথাগুলো আপনাকে বলতাম না আমি, আমার কথা বোঝেন, স্পষ্ট কথা বলি আমি। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা হতো না যদি আমাদের দেশটা মুসলিম একটা দেশ হতো। আমাদের রাষ্ট্র পরিচালনা যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা হতো, এই মসজিদের বেতন সরকারি কোষাগার থেকে আসতো, তখন সাধারণ মুসল্লিদের সামনে ইমাম সাহেবের দুর্বলতা প্রকাশ করার প্রয়োজন হতো না। যেহেতু নাই, এখন কি করণীয় নাই? আবার কিছু ভণ্ড শয়তান আছে, এগুলা কয় যে ইমাম ইমামতি করে বেতন খায়, এর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তাইলে তুই নামাজ পড়াইছা, কথা বুঝেন নাই? আর যদি তুমি নামাজ পড়াইতে না পারো, আমি জামা কাপড় খুলে গান গায়ে এসে ইমামতিতে দাঁড়াই, করো দেখি কেমন লাগে নামাজ। হবে না। তাহলে এটা আমরা মানুষের বিবেকটা আজকে মানুষের গুণে খেয়ে ফেলছে। কথা বলেন? এজন্য জান যতটুকু হক আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের বাড়তি বাজে ধারণা, পুরো ধারণা এগুলো আমরা করবো না। এগুলা দিয়ে এক তো নিজের আমলের ক্ষতি, দ্বিতীয়ত সমাজের ক্ষতি, তৃতীয়ত মানবতার ক্ষতি। ঠিক কি না বলেন? এজন্য অযথা মানুষের প্রতি মিথ্যা ধারণা করা ঠিক হবে না। সম্মানিত ভাইরা, এজন্য সামনে ঈদ আসতেছে সবার জন্য। আমি আমার যুবক ভাইদেরকে, চাকরিজীবী